হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভগবানের কৃপায় খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে রবিবারের নিত্য সেবা তোমাদের সামনে আমি শেয়ার করছি। কখনো এই রবিবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখো আমার হাতের ছ্যাঁকা লেগে গেছে, কী জন্য জানো? সত্যিকার এত জ্বালা করছিল, তখন পুরো লাল হয়ে গেছে। কারণ এই যে দেখছো অগরুর ইয়েটা, ওই যে ফুটোটা দেখছো, ওটা করতে গিয়ে, কারণ ফুটোটা করা ছিল না, তাই অগরুর ওই মুখটা আবার খুলতে হতো, খুব অসুবিধা হতো। যাই হোক, একটু জলের মধ্যে অগরুটা দিয়ে দিলাম। এবার আমি মহাদেবকে অভিষেক করিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এবার দেখো, বাকি ঠাকুরদের একটু অগরুর জল নিয়ে একটু ভিজা গামছা দিয়ে আমি মুছিয়ে দিই, কারণ প্রত্যেক দিন সত্যি স্নান করানোটা কাউকে সম্ভব না। তাছাড়া নাড়া লাগাবো না, কাউকে সম্ভব না প্রত্যেক দিন স্নান করানোটা। এইভাবে মুছে দিই প্রত্যেক দিন। আর খালি বৃহস্পতিবার সবাই স্নান করে, মানে বৃহস্পতিবার পুরো নামিয়ে ভালো করে স্নান করে। আর এখন লোকনাথ বাবাকে পুছিয়ে দিচ্ছি। আর এই যেমন জগৎজননী বড় মাকে এবার মুছিয়ে দিলাম। আসলে জবার মালা পরে তো, তাই ওই কাঁচটা একটু নোংরা হয়ে গেছিলো, তাই আমি ভালো করে একটু পুছি। কালকে জবার মালা পরিয়েছিলাম, ভিডিওটা বোধহয় গেছে তোমাদের কাছে। তো চরণটা একটু মুছে দিলাম, আবার একটু ন্যাকড়াটা ধুয়ে দিচ্ছি। এবার নারায়ণ, রাধা কৃষ্ণকেও আমি মুছিয়ে দিলাম, রাধা গোবিন্দ। এই যে দেখো আমার রাধা গোবিন্দ ওই পাশটাতে, আর এই যে লক্ষ্মী মায়ের পাশে নারায়ণ। তো মা তারাকে একটু মুছতে অসুবিধা হচ্ছিল। এবার আমার মা দক্ষিণা রানী, আমি আদর করে নাম দিয়েছি মা দক্ষিণা রানী। কি অপূর্ব লাগছে দেখো মাকে। হলুদ বস্ত্র, আমি ভেবেছি মঙ্গলবার করে শনিবার করে ছাড়াবো, কিন্তু এবার ভাবছি এই মঙ্গলবারের ড্রেসটা, মানে মায়ের বস্ত্র চেঞ্জ করবো না, কারণ খুব সুন্দর লাগছে এই বস্ত্রটাতে। তো এবার সবাইকে আমি সিঁদুর ছুঁয়ে দিয়েছি, খালি মা লক্ষ্মীকে ছোঁয়ানো হয়েছে, এবার সবাইকে আমি সিঁদুর ছুঁয়ে দেবো। এবার আমি বাবা লোকনাথের মাথায় সিঁদুরের তিলক করে দিচ্ছি। বড় মাকে আমি সিঁদুরের তিলক করতে, এবার আমাদের জগৎজননী বড় মাকে আমি সিঁদুরের তিলক করে দিচ্ছি। এবার একটা টিপ পরিয়ে দিচ্ছি, টিপ না পড়লে আমার ভাল লাগে না। এবার আমার তারা মাকেও আমি একটু সিঁদুর ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো আমার মাকে, দক্ষিণারানীর মাকে আমি সিঁদুরের ইয়ে করে দিচ্ছি, স্বীকৃত সিঁদুর দিয়ে দিচ্ছি মায়ের। তারপরে তো আমি আবার সিঁদুর ছুঁয়ে দিলাম, তোমাদের তো বললামই। সিঁদুর ছোঁয়াচ্ছি আমি। আমি কৌটোটা আটকে রেখে দিচ্ছি। তারপরে দেখো, আমি ভাবলাম একটু কি, যে অগরু দিয়ে চন্দনটা বাটা যাক, তাহলে একটু গন্ধ হবে, কিন্তু ওটা আমি মানে চন্দন পাত্রের মধ্যে দিতে ওটা শুকিয়ে গেল। তো ছাড়ো, তো আমি একটুখানি জল নিই, কারণ আমি একটু গাঢ় করেই বাটি, তাহলে তো সবাই কপালে দেওয়া যায়। তো এক হাতে ফোন নিয়ে বাটতে অসুবিধা হচ্ছে। স্পিডে বাড়ছে দেখছো। তো এখানে অনেকটা বাটা হয়ে গেছে, আমার তো অতটা লাগবে না, তো আমি বেটেছি।
প্রথমে আমি গোপুকে দিয়ে দিই চন্দন। লোকনাথবাবুকে দিই। লোকনাথবাবুকে সিঁদুরও দেওয়া যায়, চন্দনও দেওয়া যায়। সিঁদুরটাও দিতে হয়, চন্দনটাও দিতে হয়। তো তোমরাও কিন্তু চন্দন আর সিঁদুরের তিলক লোকনাথবাবুকে অবশ্যই করতে পারো। তারপরে আমি নারায়ণ আর রাধাকৃষ্ণের মাথায় তিলক করলাম চন্দন দিয়ে। এবার বাবা মহাদেবের মাথায় আমি তিলক করে দিলাম। তারপর আছে নন্দী, ত্রিশূল, এদেরকেও তিলক করেছি। আর দেখো ফুল ছিল কালকে ওইগুলো, আর ফুলের মধ্যে আমি একটু চন্দন বেটে নিয়েছি, এই চন্দন কাঠে লাগিয়ে ফুলগুলো দিচ্ছি। কারণ আমি শুনেছি যে আগের দিনের ফুল তুমি চন্দন লাগিয়ে দিলে ওটা বাসি হয় না। আমি এইভাবেই দিই, ফুল রেখে দিই, কারণ প্রত্যেক দিন ফুল আনতে যাওয়া তো সম্ভব নয়। নারায়ণকে তোমরা অবশ্যই সাদা ফুল দিতে পারো। আমি সাদা ফুল দিয়েছি, এসবই দিই। তো হয়ে গেছে, দেখো আমি এবারে সুন্দর করে চন্দন দিয়ে বেলপাতাটা মহাদেবকে অর্পণ করে দিচ্ছি। তো দেখো আমরা মহাদেবকে একটা হলুদ ফুল অর্পণ করে দিলাম। ঠাকুরকে তুমি যত সাজাবে ঠাকুরকে কিন্তু ততই সুন্দর লাগবে। বাবা লোকনাথকেও আস্তে আস্তে সাজিয়ে দিলাম। ঠাকুরকে আমরা যত সাজাবো ঠাকুর চুপটি করে বসে সাজিয়ে। কিন্তু গোপুসোনা হচ্ছে কি বাচ্চা, তাই সাজানোর সময় নড়াচড়া করবেই। কারণ বাচ্চাদের মতো ও কিন্তু দুষ্টুমি করে, কারণ ও তো আমাদের পরিবারের বাচ্চাই, তাই না বলো? কাদের কাদের বাড়িতে গোপুসোনা আছে অবশ্যই কমেন্টে জানিও। হয়ে গেছে প্রায়। এইভাবেই আমি প্রত্যেক দিন নিত্য পুজো করি। তো দেখো আবার একটু চন্দনটা শেষ হয়ে গেছিলো বলে চন্দনটা আমি বেটে নিচ্ছি। চন্দন নিয়ে ফুলটা এইভাবে লাগিয়ে আমি ঠাকুরকে অর্পণ করি। এখন আমাদের মাকে দিয়ে দিচ্ছি। জয় মা দক্ষিণারায়ণ। মনে হচ্ছে না যে ফুলটা দিয়েছি, কারণ দেখো পুরো হলুদ ড্রেসের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে। দূর থেকে মনে হচ্ছে না যে একটা ফুল দেওয়া রয়েছে। মা কামাখ্যাকে একটা দিয়ে দিলাম ফুল। মা কামাখ্যার ফটোটা কিন্তু কামরূপ থেকে এসছে, একজন দিয়েছিল গিফট, মানে মায়ের ধাম থেকে মা এসছে। আর মানে আমার সিংহাসনে যত মা আছে সবগুলো মায়ের ধাম থেকেই এসে। দক্ষিণেশ্বরে আমার মা দক্ষিণারানীর ফটো দক্ষিণেশ্বর থেকে এসছে। মা তারার ফটো মা তারাপীঠ থেকে এসছে। আর ওই দেখো আমার সাই বাবা তারকনাথ বাবা তারকেশ্বর থেকে এসছে। আর বরণ মা তো অবভিয়াসলি নৈহাটি থেকে এসছে আমার বাড়িতে। তো এখন আমি বজরংবলীকে একটা ফুল দিয়ে তিলক করে দিচ্ছি মেটে সিঁদুরে, অরেঞ্জ সিঁদুর, আর মাথায় একটা মেটে সিঁদুর। আর বজরংবলীকে ওই অরেঞ্জ সিঁদুরটা ফুলের মধ্যে মাখিয়ে ফুলটা অর্পণ করতে পারো। আর এই ফুলগুলো আমি এখন একটু চন্দন লাগিয়ে নিচ্ছি। এখন গোপুর চারপাশ থেকে ফুলগুলো আমি সাজিয়ে দিচ্ছি। ঘরটা একটু অশুদ্ধ হচ্ছিল, বারবার ঘুরে যাচ্ছিল ঘরটা, একটু ঠিক করে দিলাম। ঘরটা আম পাতা আম পাগলগুলো আর কি।
তো এই যে দেখো মায়ের জন্য একটা মালা গেঁথে নিয়েছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আজকে রজনী দিয়েছি আর গাঁদা আর বেলপাতা আছে মাঝখানে। মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। তো এই গানটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকে দিয়েছি। তো আর এখন মায়ের মাথার মধ্যে ফুলটা দিয়ে দিচ্ছি। দেখো তো মাকে কেমন লাগছে, আমাদের সোনামা, সবার সোনামা। ভিডিওটা কেন করলাম জানো এই সময় মায়ের কাছে, আর হাতটা কেন পাচ্ছি জানো, মাথার ফুলটা নড়াচড়া করছে মায়ের। আমি ভাবলাম যদি আশীর্বাদ দেয় তো ভিডিওতে নিয়ে নেব, তো হাত পেতে বসে রয়েছি যদি দেয়, কারণ ফুলটা মানে নড়ছিল, নড়াচড়া করছিল, মানে একটু একটু করে নিচে নামছিল, ঠিক আছে, তাই হাত পেতে বসে রয়েছি। যদি আমি কালকেও দিয়েছিলাম ভিডিও, যদি আশীর্বাদ দেয় তো আমি ভিডিওটা নিয়ে নেবো, তার জন্য আমি ভিডিওটা অন করেছি। হাত পেতে বসে রয়েছি যে বলছি মা দাও মা দাও। এ দেখো আমি হাতটা সরিয়ে নিলাম, তো ওই দেখো দেখলে ফুলটা ফেললো, আমি ধরতে যাচ্ছিলাম কিন্তু আমার হাতে পড়লো না, তার আগেই কিন্তু ফুলটা নিচে পড়ে গেল। আমি হাতটা সরালাম আর সঙ্গে সঙ্গে ফুলটা পড়ে গেল, মানে ওনার হয়তো হাতে দেওয়ার ইচ্ছা ছিল না। আর যাই হোক, এখন বাতাসাটা দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিনের নিত্যকার ভোগে আমরা বাতাসাই দিয়ে থাকি, বাতাসা মিষ্টি এসবই দিই। বৃহস্পতিবার করে ফল টল দিই। আর এখন বড় মাকে একটু সাজিয়ে দিলাম মাথার ওপরটা। আর দেখো মা পুরো এক চরণ ভর্তি ফুল নিয়ে বসে রয়েছে, তাই না? কি সুন্দর লাগছে মাকে। এই যে মায়ের কাপড়, বজরংবলী, এটা হচ্ছে কি মা সরস্বতী। এখন আমি আরতি করে দিচ্ছি। প্রত্যেক দিনে আরতি এইভাবেই করি, এটা একদম আমার নিত্যকার পুজো। তো এবার কিন্তু আমি প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। কত স্পিডে ঘোরাচ্ছি কেন বলো তো, খুব গরম হয়ে গেছিলো প্রদীপটা, তার জন্য। কারণ আগুনটা দেখো পুরো একটা ইয়ের ওপরে, তো আমার ধরতে খুব অসুবিধা হচ্ছিলো, হাতে খুব ছ্যাঁকা লাগছিলো। এমনিতে বললাম এর আগে একবার ছ্যাঁকা খেয়েছি, ওই ছ্যাঁকা জায়গাটা আরও ছ্যাঁকা লাগছিলো, তার জন্য। আর এই দেখো আমি এই পাখাটার মধ্যে জবা ফুল এঁকে দিয়েছি, এর আগে বিভিন্ন ডিজাইন করা ছিল। তো এই জবা ফুলটা এঁকেছি, কেমন লাগছে তোমরা জানিও। কালকে বিকেলে করেছি ফেব্রিক কালার দিয়ে। তো এখন আমি যতটা পারি ইউটিউব থেকে জবা ফুলটা নিয়েছি, তারপরে আমি ওটা দেখে দেখে এঁকেছি। আর এখন আমি পাখা দিয়ে আরতি করে দিচ্ছি। বজরংবলীকে পাখা দিয়ে আরতি করছি, মা সরস্বতীকে। যা গরম পড়েছে, যতই বৃষ্টি হোক না কেন প্রায় কিন্তু গরম লাগছেই, তার জন্য মায়েরও কিন্তু আমি মাথায় বেলপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এখন আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি। তো 3বার শঙ্খ বাজাতে হয়, 3বারের বেশি শঙ্খ বাজাতে নেই, এটা